তোমরা কি এখানে এই কথা বুঝো না কি বলতেছি? নগদ খুন করে আসছে। এই খুনি সেখানে খুন করতে গেছে অস্ত্র নিয়ে। কোথায় গেছিল? টঙ্গীর মাঠে গেছে। আগামী শুক্রবার মনে রাখবেন, সারা বাংলাদেশ যত জুমার খতিব আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, সমস্ত মসজিদ থেকে কাকাল থেকে হুকুম হয়েছে ভিক্ষুক সমাবেশ। আগামী শুক্রবার ভিক্ষুক সমাবেশ। খুনিদের এই দেশে কোনো জায়গা নেই। ইমানের দায়িত্ব আপনাদের। খুনিদের সাথে আপোষ চলতে পারে না, খুনিদের সাথে আপোষ হতে পারে না। এই একটা, এইটাই যদি সরকার এখন যারা আছে ওরা যদি ওদের কানে পানি না ঢোকে সরকারের, তাহলে 21 তারিখে সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম সুদীজন এটা নিয়ে সম্মেলন করবে। জায়গাটা এখন নির্ধারিত হয় নাই, আরো পরে জানা যাবে। সৌদি উদ্যানে হবে না আরো কোনো বড় কিছু আছে সেখানে হবে, একটা হবে। এরপরেও যদি সরকারের কান্দা পানি নাক ঢোকে, নাকদার কান্দার পানি না দেয়, সরকারকে বাধ্য করার জন্য ঢাকার প্রবেশ পথ সব বন্ধ করে দেওয়া হবে। সমস্ত প্রবেশ পথ ঢাকার তরে বের হইতে দেওয়া হবে না, ঢাকায় ঢুকতে দেওয়া হবে না। আমার কাছে যখন সে আসে এমাশা করার জন্য, আমাকে ধোকা দিছিল। ধোকা দিয়ে কি বলছে আমাকে, আমি কেরাত পড়ছি, কারি হয়েছি এই কুমিল্লা সাতুরি নাকি মোমেন বাড়িতে। তো ভালো কথা, তুমি স্কুল কলেজে পড়ছ, তুমি আবার কারি হইলা, তো তো সুন্দর কথা। তো বলো কি বলতে আসছো? বাসা গেছে আমার কাছে, আমাদের বসি সাহেবের কাছে গেছে, কোনো অনুমতি দেয় নাই। আমারে বলছে মসজিদের মধ্যে বয়স্কদের তালিম দিবে। তো ভালো কাজ, বয়স্কদের তালিম দেওয়া খুব সুন্দর। আমি বলছি বললো, কিন্তু এই ধোকা দিয়া সে কত বছর, 20 বছরের কম না বোধ হয়, এগুলি চলতেছে, এখানে আরো হয়ে গেছে। সে প্রতি বছর 3 বার ছাত্র বদলায়, 3 বার সে বদলায়। রমজান আসলে কৈতনে ছাত্রদের নিয়ে এসে কালেকশন করে, মাহফিলের সময় 6 মাস কালেকশন করে, কোরবানির সময় কালেকশন করে। এখানে এলাকার লোকেরা টাকা পয়সা দেয়। মানুষ মনে করছে কি আমাদের কাছে অনেক এখনো নাই। সৈতুল মাদ্রাসা, মধুর মাদ্রাসা, এটাও তো একটা মাদ্রাসা। এরকম